ডোরিমন দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই কার্টুনের পেছনে রয়েছে একটি মর্মান্তিক সত্য ঘটনা। জাপানে এক শহরে নবী পরিবার থাকতেন। তাদের একমাত্র ছেলে, যার নাম ছিল নোবিতা। সে ছোট থেকেই শারীরিক ও বুদ্ধিমত্তার দিক থেকে খুবই দুর্বল ছিল। সমস্যা শুরু হয় তখন যখন তাকে স্কুলে ভর্তি করানো হয়। বিরক্ত করত জিয়ান ও সুনিও নামের দুজন ছেলে। ক্লাসের কেউ যখন নোবিতার সাথে বসতে চাইতো না, তখন সিজুকা এসে তার সাথে বসতো। নোবিতা একদিন খেলতে গিয়ে নীল রঙের একটি বিড়াল দেখতে পায়। পরের দিন সে বিড়ালটি সিজুকাকে দেখায়। সিজুকা বিড়ালটিকে দেখে খুব খুশি হয় এবং বিড়ালটির নাম দেয় ডোরিমন। কিন্তু হঠাৎ একদিন সিজুকার পরিবারের ট্রান্সফার হয়ে যায় অন্য শহরে। সিজুকা চলে যাবে এটা শুনে নোবিতা খুব কষ্ট পায়। তখন সিজুকা বলে সে চলে যাওয়ার পর যাতে সেই নীল বিড়ালটি নিয়ে সে খেলা করে। একদিন নোবিতা তার বিড়ালটি নিয়ে স্কুলে যায়। সেদিন তার বন্ধুরা তাকে নিয়ে মজা করতে করতে বিড়ালটিকে মেরে ফেলে। বন্ধুরা তাকে নিয়ে মজা করায় এবং সিজুকা চলে যাওয়া, অবশেষে বিড়ালটি মরে যাওয়ায় নোবিতা কোমায় চলে যায়। কোমায় থেকে স্বপ্ন দেখে যে সিজুকা ফিরে এসেছে এবং তার জন্য একটি রোবট পাঠানো হয়েছে যার নাম ডোরেমন। সুস্থ হয়ে সে কোমা থেকে জেগে ওঠে এবং সে যখন জানতে পারে এসব কিছু সবই স্বপ্ন ছিল, তখন সে আরো ভেঙে পড়ে। তার বিশ্বাস ডোরেমন রয়েছে এবং এটা সে সহ্য করতে না পেরে একদিন সে সুসাইড করে। সুসাইডের আগে তার দেখা সব স্বপ্নগুলোর কথা ডায়েরিতে লিখে যায়, যার ভিত্তিতে লেখক ফিজিও ডোরেমন কার্টুনটি নির্মাণ করেন। ফিজিও যখন এই কার্টুনটি নির্মাণ করেন তখন তা সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। ডোরেমন সিরিজটি বাংলাদেশেও তুমুল জনপ্রিয় ছিল। অনেকে জানতো না নোবিতার এই সত্য কাহিনীটি। ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত।